আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড ২০২৪ এর প্রিপোজিশন বোর্ড কোশ্চেনটা বাংলা অনুবাদ এবং এর ব্যাখ্যা সহ সমাধান করব। এখানে তোমরা জানো যে প্রিপোজিশনের জন্য পরীক্ষায় ৫ মার্ক থাকে। টোটাল এখানে গ্যাপ থাকে ১০টা। প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে নাম্বার থাকে। চলো আমরা তাহলে এবার প্রিপোজিশন কুমিল্লা বোর্ড ২০২৪টা সমাধান করি। বলছে এখানে দেখো সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, অপার্থিব সামাজিক যোগাযোগের ড্যাশ ইন্টারনেট ইউজার্স, যেটা ইন্টারনেট ইউজার্সরা করে থাকে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কি বলছে, দেখো ইন্টারেকশন মানে যোগাযোগ করে থাকে, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক, হ্যাঁ, যেটা অপার্থিব যোগাযোগের একটা মাধ্যম। কাদের মধ্যে? ইন্টারনেট ইউজারদের মধ্যে, সারা পৃথিবীর ইন্টারনেট ইউজারদের মধ্যে। তাহলে আমরা জানি যখন দুইয়ের মধ্যে বোঝায় তখন কি বসে? বিটুইন বসে। আর যদি দুইয়ের বেশি বোঝায় তাহলে আমরা জানি মধ্যে বোঝালে অ্যামাং বসে, AMONG, অ্যামাং। ঠিক আছে, যেহেতু এখানে সারা পৃথিবীর মানুষের মধ্যে এটা যোগাযোগের মাধ্যম, হ্যাঁ, এই জন্য এখানে কী হবে? দুইয়ের অধিক বোঝাচ্ছে, এই জন্য অ্যামাং হবে। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন, আসলে এটা একটা বিশ্বায়নের যুগ। তাহলে দেখো বিশ্বায়নের, তাহলে এখানে র বা এর বোঝাচ্ছে, এই জন্য এখানে কী হবে? অফ বসবে। ঠিক আছে, র বা এর বোঝালে কী বসে? অফ বসে। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন, এটা আরও কি একটা তথ্য অ্যান্ড টেকনোলজি এবং প্রযুক্তির যুগও। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষেরা আর ভার্চুয়ালি কানেক্টেড, অপার্থিবভাবে, হ্যাঁ, কি থাকে? যুক্ত থাকে ড্যাশ ওয়ান অ্যানাদার। তাহলে একজনের সাথে আর একজন, তাহলে এখানে সাথে বোঝালে কি বসে? উইথ বসে, উইথ ওয়ান অ্যানাদার, একজনের সাথে আর একজন যুক্ত থাকে ড্যাশ দ্য বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, এই যে কোনো কিছু ছাড়িয়ে গেলে। শুধুমাত্র দেখো আমাদের কিন্তু মধ্যে, আমাদের পৃথিবীর আর ভিতরে কিন্তু ছাড়িয়ে গেছে, এটা কিন্তু আমাদের শুধুমাত্র দেশে তা না, এটা ছাড়িয়ে গেছে। তাহলে কিন্তু তখন কি বসে? অ্যাক্রস অথবা বায়ন্ড বসে। ঠিক আছে, BEYOND, বায়ন্ড, অথবা আমরা কি দিতে পারি? অথবা অ্যাক্রসও দিতে পারি, যেটা ছাড়িয়ে যাওয়া। হ্যাঁ, ছাড়িয়ে গেলে এরকমটা বোঝালে কি বসে? বায়ন্ড অথবা অ্যাক্রস। তাহলে দুইটার যে কোনো একটা দেওয়া যাবে, বায়ন্ড অথবা অ্যাক্রস। হেন্স দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এমার্কড, এই যে এখন সামাজিক নেটওয়ার্কের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু উদ্ভূত হয়েছে। বাট দ্য ইয়াং জেনারেশন আর গেটিং অ্যাডিক্টেড, কিন্তু এই যে যুব সমাজেরা, অর্থাৎ এখন আধুনিক যে জেনারেশনগুলো আছে, ইয়াং জেনারেশন, তারা কিন্তু এর প্রতি কী হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ড্যাশ সোশ্যাল নেটওয়ার্ক, এই সোশ্যাল নেটওয়ার্কের প্রতি। আমরা জানি যে অ্যাডিক্টেডের পরে এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টের পরে কী বসে? টু বসে। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত হওয়া, অর্থাৎ কোনো কিছুর প্রতি যখন আসক্ত হয়ে যায় তখন কিন্তু কী বসে? অ্যাডিক্টের পরে টু বসে। অ্যাডিক্টেড টু মানে আসক্ত হওয়া। সোশ্যাল নেটওয়ার্ক, তারা কি এই সোশ্যাল নেটওয়ার্কের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ড্যাশ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা। হ্যাঁ, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। তাহলে যেমন বা উদাহরণ দিতে গেলে আমরা জানি কি দেওয়া যায়? লাইক, LIK। ঠিক আছে, তাহলে যেমন সেই সোশ্যাল নেটওয়ার্কগুলো কোনগুলো? যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড ড্যাশ এ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ, এই যে আগে তাদের ইয়াংদের যে লাইফস্টাইল এবং বর্তমানে লাইফস্টাইল, এটা কিন্তু একেবারেই সোশ্যাল নেটওয়ার্কের কারণে কি হয়ে গেছে? লক্ষণীয় পরিবর্তন হয়ে গেছে। এই যে ইউজড আছে, হ্যাঁ, ইউজডের পরে যখন আমরা এখানে অভ্যস্ততা বোঝায় তখন কি দিই? ইউজডের পরে টু বসে। ইউজ টু মানে কি? অভ্যস্ত হয়ে যাও, তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। কিসে অভ্যস্ত হয়ে গেছে? এই যে সোশ্যাল নেটওয়ার্কের প্রতি। তাহলে এই জন্য এখানে কি বসবে? ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। ইনফ্যাক্ট, প্রকৃত অর্থে দ্য স্টুডেন্টস হু ওয়ার
ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল বিফোর, অর্থাৎ যারা আসলে আগে টেবিলে বইয়ে পড়ালেখার প্রতি মনোযোগী ছিল, নাও এ ডেস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা এখন তাদের মূল্যবান সময় পার করে বাই চ্যাটিং, কি করে, চ্যাট করে, চ্যাট মানে জানো খোশ গল্প, ড্যাশ দ্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তারা খোশ গল্প করে বা চ্যাটিং করে কি করে তাদের মূল্যবান সময়টা পার করে। এই যে কিসের উপরে, সোশ্যাল মিডিয়ার উপরে, তাহলে এজন্য উপরে বোঝাচ্ছে বলে কি হবে, অন হবে। তাহলে আমরা এখানে কি দেব, অন। তারপর দেখো অ্যাজ এ রেজাল্ট, এটার ফলে দে আর নাও, তারা এখন ল্যাগিং, এই যে ল্যাগিং এর পরে কি বসে, ল্যাগিং বাহাইন্ড, ল্যাগিং বাহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া, এটা বলতে পারো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ল্যাগিং এর পরে কি বসে, বাহাইন্ড বসে, অনেকে বিহাইন্ড বলে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ল্যাগিং বিহাইন্ড, অর্থাৎ পিছিয়ে পড়া। সো দে শুড বি কেপ্ট, সুতরাং তাদের উচিত রাখা, কিভাবে রাখা, অ্যালুফ, অ্যালুফ এর পরে কি বসে, অ্যালুফের পর ফ্রম বসে। অ্যালুফ ফ্রম মানে জানো, অ্যালুফ ফ্রম হচ্ছে বিরত থাকা, অর্থাৎ তাদের উচিত কি থাকা, বিরত থাকা, ইউজিং নেটওয়ার্ক এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারি, অর্থাৎ অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার থেকে, অথবা অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার থেকে তাদের কি থাকা উচিত, দূরে থাকা উচিত, বিরত থাকা উচিত। এই জন্য অ্যালুফের পরে কী বসবে, ফ্রম, অ্যালুফ ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যালুফের পরে ফ্রম বসে, ল্যাগিংয়ের পরে বাহিন বসে। আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2024-এর প্রিপোজিশন বোর্ড কোশ্চেনটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।